সুখবর সুখবর সুখবর। আর নয় চিন্তা, আর নয় ভাবনা। হ্যাঁ দর্শক মণ্ডলী, আজকে এমন এক খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আপনারা জানলে হয়তো অবাক হয়ে যাবেন। যারা যারা কোটা আন্দোলনের নাম দিয়েছেন, কোটা আন্দোলন করে আজকে তারা স্বাধীন হয়েছেন, শুধুমাত্র তাদের জন্য আজকের সুখবর। হ্যাঁ দর্শক, আর থাকবে না বেকার যুবক। সুদূর আমেরিকা থেকে আমাদের বাংলাদেশের বেকার যুবকদের জন্য এক মহা সুখবর দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট। হ্যাঁ দর্শক, আপনারা যারা যারা বেকার আছেন, শুধুমাত্র তাদের জন্য আমেরিকার ভিসা এখন স্বল্প মূল্যে। আপনারা যারা যারা আমেরিকা যেতে ইচ্ছুক, শুধুমাত্র তারাই আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। আর একটি সুযোগ, সেটা হচ্ছে যে আমেরিকার ভিসা কনফার্ম করবে, তার সাথে একজন ফ্রি। তাহলে আর দেরি নয়, এক্ষুনি আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আর আমার সাথে কথা বলুন। বাবা, ও বাবা, কিসে ভাত খাসি? দেখ তো চেহারাটা শুকিয়ে গেছি। বাবা, ওই গোস্ত আছে না, গোস্ত আনছি বুঝছিস? আচ্ছা, গোস্ত দিয়ে ভাত খাইস তো? গোস্ত টোস্ত আর আমি খাই না, ওসব খাওয়া বাদ দিছি। আমি আমেরিকা যা চাইনিজ খাবার খাবো। চেলার মতো যে কি সুন্দর দেখা যায়, বললে আমি খামো সকালের নাস্তা। আচ্ছা, যখন যাবো তখন খাইস বাবা। চেহারা কেন শুকিয়ে গেলি রে বাবা? তোর বাপ মা ওই যে ছোটবেলায় মারা গেছিল বাবা, কি কষ্টে তোকে মানুষ করছি বাবা আমি। বাবা বাবা, আয় তো দেখা যাচ্ছে ভাত খাতো, আয় যা বাবা। আচ্ছা, তোমার মতলবটা কি গন্ত দেহি? কিসের মতলব রে বাবা? ভাত খাওয়া লাগবে নয়? কোনোদিন তো এইরকম করি কর না। আজকে তোমার আমেরিকার কথা শুনি দরদ উতলি পড়বে লাগছে না? তুই কি মনে করছিস তোর এই আমেরিকা যাওয়ার জন্য তোর আমি এত ভালোবাসা দিতেছি? এত তেল মারবেন যেন কে আজকে? কিসের তেল মারে রে বাবা? এই যে ছোটবেলা যখন তোর মা বাপ আমার কাছে তোকে থুয়ে গেছিল, তখন তো তোকে এই আমেরিকার লোভে আমাকে থুয়ে যায়নি বাবা। হ্যাঁ বাবা, ঠিক আছে, বাদ দে বাবা, এগুলো পরে দেখা যাবে। এলা আগে যে চল চাইছে ভাত খেয়ে আয়, গোস্ত দিয়ে আয়। না না, খাওয়া দাওয়া মুই করবেন না। মুই এলা থাকি মুই ভাববেন একসঙ্গ। ওই যে চাইনিজ খাবার চেলার মতো কি সুন্দর, এগুলো নিয়ে সকালের নাস্তা, দুপুরের নাচ, তারপরে নাইটের নেট। আরে বাবা শোন, চেড়া বাংলাদেশের মানুষ খায়, চেড়া খায় আমেরিকার মানুষ। ওই দেশত মানুষ যায়? ওই দেশ না যায় মানুষ, ওই দেশ না যায়। পড়াশুনে করে তো বসে দিচ্ছেন, একটা চাকরি নিয়ে দিবার পার না। এলা মোর চাকরির কথা শুনি ধরো তোমার উতলি হচ্ছে। এলা যে মুই ভাল ভাল মানে আমেরিকার যা মুই ফর্সা হম, ধবধবে ফর্সা হম, চাইনিজ খাবার খান, চেলার মতো যে সকালে নাইট খান, বিকেলে দুধ খান। বাবা শুন, আচ্ছা তাই যে আমেরিকা যে নিয়ে যাবে, সাথে যে আরেকজন কাক নিয়ে যাইতেছে, কাকও ভাবছি। এলা শুনে বুঝলাম তোমার তেল মালা কথা আর কি। তার মানে তোমরা কি ভাববেন যে এত দুনিয়ার মধ্যে মানুষ থেকে আমি তোমাকে নিয়ে যাবো? তা তুই আমার একটা মাত্র ভাসতে, তুই আমার ছেলের সমান, তুই আমাক বলে নিয়ে যাবো না, তা কাক নিয়ে যাবো রে বাবা? তেল মালা কথা কয়ে লাভ নাই। আমি ডিসিশন নিছি, গ্রামের মধ্যে আমি মাইকেন ছাড়ি দেবো। যারা যারা আমেরিকাতে যেতে চায় শুধুমাত্র তারাই আবার শিক্ষিত হইতে হবে। মূর্খ লোক আমি নিয়ে যাব না, মূর্খ লোক। আমাক তুই তাইলে না পড়াবো এই কয়দিনে বাবা? ঠেকা বসছি আমার, তোমার পড়া পড়ে আমাকে বিদেশ নিয়ে যান। বাবা আমার খুব শখ রে বাবা, আমরা এই বারাক ওবামার দেশটা দেখবো বাবা, আমাকেও নিয়ে যাস রে বাবা। মানুষক যে নিয়ে যায় তো লাভ আছে? মানুষক নিয়ে যা লাভ নাই। 5 লাখ টাকা নেন, 5 লাখ টাকা নেন, ফির মোর অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়ে যান। আচ্ছা বাবা, মানুষেরটাই যদি 5 লাখ নেই, আমারটাই কম নির্ণয়। তোমাক নিয়ে যাবার নং মুই, ফির তোমরা কি যাবার চান? আর বাবা আমাক বলে নিয়ে যাস রে বাবা, আমরা ছাড়া তোর আপন আর এই দুনিয়াত কাও আছে? হ্যাঁ বাবা, কথাটা কয়া তো ইমোশনাল করে ফেলাইলে। ও বাবা, আমাকেও নিয়ে যাও বাবা, একসাথে যাবো বাবা। আচ্ছা উল্লে বাদ দাও, মানুষেরটাই নিলে 5 লাখ টাকা নিলে হয়। তোমরা এক কাজ করো, 50,000 টাকা কম দেন। আচ্ছা বাবা, অত টাকা পয়সা আমার আছে, দেখ না আমার নুন আনতে পন্থা ফুড়ে। আমরা আজকে 3 বছর যাবত একটু লোক মাংস খাবার পাইনি, গোস্ত খাবার পাইনি। তা শোন কি কই, ওই 20-30 হাজার টাকা আলা ওই জমি টমি বেচে বাংলাদেশ থাকি যদি তাহলে আমি আমেরিকা যদি যাই, তাহলে আমার বাংলাদেশের জমি থুয়ে কোনো লাভ আছে? লাভ আছে এলে কোনো থুয়ে? তাহলে এই জমা জমি সব বেচে দেই। তোমরা এক কাজ করো, চাষা হন কি আর গড়ার, বাড়ি টাড়ি সব বন্ধক থন। আমেরিকা গেলে না আমার টিহে টিহে ডোনার গন্ম। আচ্ছা বাবা শোন, তাহলে বাংলাদেশের সব কিছু এগুলো বেচে শেষে আমেরিকা চলে, ইস্কে চলে ডলার ইনকাম করবো। ইস্কে চলা লাগবে নয়,
কে? ওটি খালি যদি ফুলের গাছে তো পানি দেন না, বাংলাদেশে 1.5-2 কোটি টাকা মাসে। আমার কাছে নগদ 70,000 না 80,000 টাকা আছে ডয়ারে, বুঝছিস? ওই টাকাটা নিয়ে যে পুড়িটা পাঠে দে, তাহলে সবার আগত আমাক লিস্টত থুবি, বুঝিস নাই? 70,000 নেন 70,000 এনেস। চাষি কিছু কবার নয় তো। তুই তো চাষিক ডাঙে বায়া করিছিলাম, যা যা তাহলে চাচা কোন মুই 70 নিনুম, হ্যাঁ যা যা যা। মুই রানিং পাঠিয়ে দিবেন একদম। দে দে তো, প্রথমে যখন আমার লিস্ট থাকে হ্যাঁ, এমনি গিয়ে হ্যাঁ। জল লিখবি, তোর খালি স্কেচ হলে হলেও এমনি গিয়ে যাবো। ফোন ধরে না কে? ওরে বাবা লিটন, কি খবর বাবা? এমনিকের ভিসের কি হল? চাচা ফোন ধরবে নাকছে না, টিয়া পাঠিয়ে দিছম তখন থেকে ফোন ধরে না। আরে বাবা ব্যস্ত আছে হয়তো, মেলা জনে ফোন দেয়। নে নে চল, এমনিকে যাবার নাই। আমি অনেকক্ষণ থেকে ট্রাই করবেন জি। টাকা পাঠিয়ে দিছিস? হ্যাঁ, ফোন ধরে না। টাকা পাঠার পর আর ফোন ধরবে নাকছে না। কে রে বাবা, পড়বেন এটা ওই যে গুজব ছড়াইছে, হ্যাঁ পড়বেন দালালের কাছে পড়ল রে বাবা। দেখতো ভালো করি কি কয়। চাচা ফোন ধরে না। রে বাবা, এই আমেরিকা যাওয়ার কথা আমায় গুজব ছড়ে আমারটা একটা মারি দিছে রে বাবা।